নমস্কার, লাইফ ইন ভিলেজ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আমি আজকে এসেছি সিপাট জাজি গ্রাম শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি। তো ওনার মন্দিরে প্রবেশ করছি। এটা ওনার ভজনস্থলী দেখতে পাচ্ছেন। ওনার খড়ম আজকে নয়, বহু পূর্বের এই খড়ম তিনি ব্যবহার করতেন। আর এটি হচ্ছে লাট মন্দির। এখানে সবাই আসলে ভক্তরা বিশ্রাম নিতে পারে। পরবর্তীতে এই মন্দিরটি আবার নতুন করে নির্মিত করা হয়েছে। তো আমি এখানকার যে এখন বর্তমানে সেবায়িত প্রভুজি রয়েছে তার কাছে শুনে নেব প্রভুর লীলা কথা সম্বন্ধে। আর এটা শ্রীনিবাস আচার্য প্রভুর মানে দাঁত মাছ দেন নিমের ডাল দিয়ে সেই গাছটি এইটে। তা কালক্রমে এটি এখন এরকম হয়ে গেছে, বহু পুরনো। আজ কাছে এসছি, এখন প্রভুর মুখ থেকে সংক্ষেপে আমরা শুনে নেব এখানকার লীলা কথা। প্রভু যদি একটু বলেন আপনি প্রভুর সম্বন্ধে। হরে কৃষ্ণ। আমার নাম গোপাল দাস মহান্ত, সিপাটের সেবাই। নিত্যানন্দ ছিলাজয়ী, নরোত্তম হইলা সেই, শ্রীচৈতন্য হইলা শ্রীনিবাস, গদাধর ছিলাজয়ী, রামচন্দ্র কবিরাজ হইলা সেই, অদ্বৈত শ্যামানন্দ প্রকাশ। শিবাস পণ্ডিত ছিলাজয়ী, রসিকানন্দ হইলা সেই, প্রেমের ঠাকুর প্রভু শ্রীনিবাস। অভিন্ন চৈতন্য তনু প্রভু শ্রীনিবাস, চাকন্দিতে জন্ম লইয়া জাজি গ্রামে বাস। জাজি গ্রাম হেন গ্রাম কখনো না যায়, জাজি গ্রামে লীলা কইলেন শ্রীনিবাস দয়াময়। এই লীলাভূমি এবং মাতুলালয় শ্বশুরালয়, এখানেই উনি বিবাহ করলেন লক্ষ্মী দেবীর সঙ্গে। লক্ষ্মী প্রিয়া নয়, লক্ষ্মী প্রিয়া হচ্ছে বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। আর ইনি হচ্ছে লক্ষ্মী দেবী। একটু এদিক ওদিক না হলে একাকার হয়ে যায়, তাই একটু এদিক ওদিক আছে। গঙ্গাধর ভট্টাচার্য পিতা। গঙ্গাধর ভট্টাচার্যের পিতার নাম নকরি ভট্টাচার্য। ওনাদের আগে বাস ছিল ঢাকা, বিক্রমপুর। আচ্ছা, ওখান থেকে নবদ্বীপ এসে থাকতেন। তো গঙ্গাধর ভট্টাচার্য শিক্ষা ওকে শিখাই পণ্ডিতই করলেন, গৌরহরিকে শিক্ষাদান করলেন। ওনার কৃপাতে খুব বিখ্যাত পণ্ডিত হলেন। আচ্ছা। একদিন কালক্রমে ইচ্ছা হলো আমি কাটোয়ায় যে সন্ন্যাস, চলে এলেন কাটোয়া। ওনাকে আদেশ করলেন তুমি শীঘ্রই কাটোয়া এসো, আমার এই শেষ কাজটা তুমি নিজে চোখে দর্শন করো। তো সন্ন্যাসী সাজিয়ে দিয়েছেন। তো উনি বললেন যে কেশব ভারতী তুমি এ কী করলে, তুমি কাকে ভিখারি সাজালে, করোয়া কৌপিন, মস্তক মুন্ডন, গেরুয়া পোশাক, এ কী সাজিয়েছো তুমি? তা বলছে আমি তো সাজাইনি, আমি নিষেধ করেছিলাম। কিন্তু উনি নাচর বান্দা, উনি সন্ন্যাস নেবেই। তা যাই হোক, যখন তাই হয়েছে তাহলে এর নাম কী হলো? এর নাম চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য করতে করতে উনি অচৈতন্য হলেন। যখন জ্ঞান শূন্য হয়েছে, পড়ে গেছে মাটিতে, মহাপ্রভু বললেন যে গুরুদেব আপনি এনাকে আমার পিছনে পাঠিয়েন না, তাহলে আমার চলার পথটা বিঘ্ন করবে। আপনি একে চাকুন্ডি পাঠিয়ে দেন। চাকুন্ডি গিয়ে ওই 2-1 মাস পরই চৈতন্য করে। ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে মূর্ছা যায়, চৈতন্য বলি কাঁদিয়া বেড়ায়। গঙ্গাধরের পাগলা চৈতন্য নাম হলো তখন। তো একদিন লক্ষ্মীকে বলছেন, লক্ষ্মী আমার সেই ছোটোবেলার থেকে সাজানো গোছানো ছেলেটিকে একবার দেখতে চাই, আমি একবার দেখব। কিন্তু দেখবেন তো কোথায় আছেন? বলে পুরীতে। বলে তো যাও দেখে। বলছে আমার এই যে অবস্থা আমি একা যেতে পারবো না। তখন ওনার বয়স 82 বছর। আচ্ছা। উনি দুজনেই গেলেন, বলে তুমি সদ্য চলো। সেখানে গিয়ে কী চাইছে না, একটা সন্তান দাও।
এই এত পাণ্ডিত্য এত গ্রন্থকে ভোগ করবে তোমার একটা সন্তান। তো জগন্নাথকে চাইতে পারে না, কয়েকদিন থাকলেন, মহাপ্রভুকেও বলতে পারেন না। কিন্তু মনের অন্তর্যামী গৌরহরি যখন আসার দিনে প্রণাম করছেন, তো জগন্নাথকে বললেন, প্রভু তুমি তো অন্তর্যামী, আমার অন্তরের কথা জানো, তা তুমি আমার আশা পূরণ করো। তো জগন্নাথের মালাটা লক্ষ্মী দেবীর গলায় পড়ল, অটোমেটিক চলে এলো। তো গলায় নিয়ে বললেন, এই দেখো তোমার সংকেত। মহাপুরুষ সেখানে দাঁড়িয়ে বললেন, পণ্ডিত মশাই আপনি তো আমার গুরু, তা বলুন আপনি কী চাই, আপনি যা চাইবেন আমি চাই। তবে আমি কিচ্ছু চাই না, চৈতন্য তুমি আমার হও, তুমি কবে আমার হবো, আমি তোমাকে চাই। তখন কথা দিলেন, ঠিক আছে আমি কথা দিলাম জগন্নাথের সামনে, আমার নাম রাখবে শ্রীনিবাস, চৈতন্যের পুনঃপ্রকাশ, যার নাম রাখবে শ্রীনিবাস। সেই শ্রীনিবাস জাজিগ্রামে আচ্ছা চাতন্দিতে জন্ম নিয়ে তার লীলাভূমি, এটা দন্তন বৃক্ষ, ওটা ডাল ঢালা। তো এখানে শ্রীনিবাস আচার্য প্রভু এখানেই বসবাস করতেন? এখানেই বসবাস আচ্ছা, এটা বাসস্থল ওনার। তবে গৌরমণ্ডলে পরিক্রমা করতেন। হ্যাঁ, এখানে যেখানে যেখানে তীর্থ নরহরির, হ্যাঁ হ্যাঁ, ওই গদাধরের সমস্ত তিরোভাব তিথিগুলো উনি সভাপতি হয়ে আর পরিচালনা। এই মন্দিরের মধ্যে যেটা আছে ওটা কি বললেন প্রভু, যে খড়মটার কথা? খড়মটা হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর খড়ম। খড়ম, আচ্ছা, খড়ম পায়ে ব্যবহার করতেন। হ্যাঁ, ব্যবহার করতেন। আচ্ছা, তো সেইটা নয়, তার একটু অংশ নিয়ে আবার একটা তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, সেটা কৃত্রিম নষ্ট হয়ে যাবে হ্যাঁ, কাছের। হ্যাঁ। তো ওই যে এখানে আমরা 7-9 পুরুষ আছি। আচ্ছা আচ্ছা, ওই যে খড়মটার সামনে একটা গোল বেদি করা আছে না, আচ্ছা, ওই বেদিটা হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর চরণ চিহ্ন। চরণ চিহ্ন। উনি যখন ভজন সেরে পা দিয়েছেন পাথরের মধ্যে, হ্যাঁ, তো ওই পাথরে তার চরণটি ছাপবে। আচ্ছা আচ্ছা, তো সেইটাকে ঘিরে রেখে দেওয়া হয়েছে। দেখা। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, খুব হরে ভালো কৃষ্ণ, লাগলো। হরে কৃষ্ণ। এই সেই জায়গাটি যেখানে শ্রীনিবাস আচার্য প্রভু পদচিহ্ন রয়েছে। তো ওইটা পা দেওয়াতে ওই জায়গাটা গলে যায় পাথর, সেই জায়গাটিও এখানে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ।